প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের রান্না করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে চিকেন কোরমা রান্না করার সহজ একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। এখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিব। চিকেন কোরমাতে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিতে চেষ্টা করবেন, এতে করে খেতে বেশি মজাদার হবে। পেঁয়াজগুলো আমার বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব। তারপর আমি একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ বাটা, কাঠবাদাম, কাজু বাদাম, সামান্য পরিমাণ জয়ফল, জয়ত্রী, অল্প একটু এলাচ, দারচিনি বাটা। সব কিছু আমি পাটায় ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। তারপর দিয়ে দিলাম আমি 2 চা চামচ করে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ। মশলাগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ টক দই। মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এগুলো আমার ডিপ ফ্রিজে ছিল, তাই বরফটা ছাড়িয়ে আমি বরফ অবস্থায় টক দইটা দিয়ে দিয়েছি। মশলা যখন 4 থেকে 5 মিনিটের মতো ভাজা হয়ে যাবে, তারপর অল্প একটু পানি অ্যাড করে আমি 7 থেকে 8 মিনিটের মতো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটা তত বেশি ভালো হবে, তাই চেষ্টা করবেন সময় নিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির মাংস। এখানে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সোনালী মুরগি দিয়েও চিকেন কোরমাটা রান্না করতে পারবেন। মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। মাংসগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব 250 গ্রামের মতো লিকুইড গরুর দুধ। 250 গ্রাম দুধ দিয়ে রান্নাটা ভালোভাবে হয়ে যাবে এবং মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ চিনি, তারপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে 2 মিনিটের মতো রান্না করে নিব। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এরকম মাখো মাখো ঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে ঝোলটা আরও মাখো মাখো হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন, একদম সহজভাবে ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে রান্না হয়ে গেল মজাদার চিকেন কোরমা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।